ইউনিভার্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সার্কিটের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিরশফ লস। তো কিরশফ লসে আমরা যে কেভিএল ও কেসিএল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা মূলত কেভিএল নিয়ে আলোচনা শুরু করব। কেভিএল নিয়ে আলোচনা করব। তো কেভিএল আমাদের কি বলে? ধরো একটা সার্কিট, এই সার্কিটের এটা একটা বন্ধ লুপ। এই বন্ধ লুপে যে ভোল্টেজটা আছে, এই টোটাল ভোল্টেজের সমষ্টি হচ্ছে তোমার 0 হবে। টোটাল ভোল্টেজের সমষ্টি ইজ ইকুয়াল টু 0 হবে। আমি এটা আরো ইজিলি বোঝাই দেই, যে ধরো একটা লুপে, এই লুপে ধরো একটা 10 ভোল্টের ব্যাটারি দিয়ে পাওয়ার দেওয়া হচ্ছে, এবং এই লুপে যে টোটাল দুইটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সে ধরো যে এটা আছে ধরো 10 ভোল্ট। তো এখান থেকে এই লুপের যে ভোল্টেজ ড্রপ হচ্ছে এই প্রথম রেজিস্টার এর জন্য যেই ভোল্টেজ ড্রপ হচ্ছে তোমার ধরো যে 6 ভোল্ট। জাস্ট নর্মালি আমি ক্যালকুলেশন করি না, জাস্ট ধর একটা নর্মাল বলতেছি জাস্ট। এবং ধরো এইটার ভোল্টেজ ড্রপ আসতেছে আমার 6 ভোল্ট। তাহলে আমার কি বলতেছে, আমার কেভিএল রুল বলতেছে যে আমার যে ভোল্টেজ ড্রপ হয়েছে, এই ভোল্টেজ ড্রপটা অর্থাৎ টোটাল যে আমার ভোল্টেজ ছিল সেটা, এটা থেকে যে ভোল্টেজটা ড্রপ হয়েছে এটা বিয়োগ করলে এর সমষ্টি আমার এর মান বের হবে 0। এটাই আমার বলতেছে কেভিএল রুল। তো আমরা মূলত এখন যেটা বলতে পারি, এখানে একটা করতে পারি, সামেশন অফ ভি ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের গাণিতিক সূত্র যেটা। তো আমরা এখন মূলত চলো যে নর্মালি এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা সলভ করি। দেখো, প্রথমে আমরা দেখি যে আমাদের এখানে মূলত কি কি দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে যে একটা ভোল্টেজ সোর্স, দুইটা রেজিস্টর। আমার কি ফাইন্ড করতে বলছে? ফাইন্ড করতে বলছে V1 and V2। তাহলে আমার দেওয়া আছে V, আর R1, R2 দেওয়া আছে। দেন আমার ফাইন্ড করতে বলছে কি V1 and V2। তাহলে আমরা এটা কিভাবে KVL অ্যাপ্লাই করে করতে পারি নর্মালি? এখন আমরা আগে একটা জিনিস দেখি যে আমার এখানে V1 কত বলা আছে। V1 বলা আছে 2, অ্যান্ড V2 কত আছে? V2 হচ্ছে 3। এর সামনে একটা মাইনাস হবে, এর কারণ কি? এর কারণ আমি এখন বলতেছি। আমরা লুপ পড়ছিলাম না, যে আমরা এই সার্কিটের ভিতর যদি একটা লুপ চালাই দেই, যেহেতু বলছিলাম আমাদের লুপের কথা ছিল, আমাদের সূত্রে লুপের কথা ছিল, আমাদের সেখানে কেভিএল বলছিল যে একটা বন্ধ লুপ। তো আমি এটা একটা লুপ ধরলাম। তো এই লুপের মধ্যে দেখো তোমার কারেন্টের তাহলে ফ্লো কোন দিকে হচ্ছে, তোমার কারেন্ট সরি, এই দিক থেকে তোমার ভোল্টেজটা, সরি কারেন্ট বলছিলাম, ভোল্টেজটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে। দেখো তোমার ডিরেকশন কোনটা? এই দিকে। তো এই দিকে যখন যাচ্ছে, যাওয়ার প্রথমে প্রথমে কাকে পাচ্ছে? V1 এর ক্ষেত্রে প্লাস, এই জন্য V1 হচ্ছে প্লাস। অ্যান্ড দেখো এই দিক দিয়ে আসার সময় V2 তে প্রথমে কি পাচ্ছে? মাইনাস, এই জন্য আমার এখানে মাইনাস। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তাহলে? নর্ম বুঝতে পারছো? অ্যান্ড একটা জিনিস মাথায় রাখো, যখন আমার ভোল্টেজ সোর্সটা পাচ্ছে তখন আমার প্রথমে কি পাচ্ছে? মাইনাস। এর ক্ষেত্রেও আমার মাইনাস পাচ্ছে। তাহলে আমি নর্মালি এখন ম্যাথটা সলভে যাই। কিভাবে সলভ করতে পারি? প্রথম আমরা V1 অ্যান্ড V2 এর ভ্যালু বের করছি। সরি, এটা হচ্ছে 2, এটা -3। আমরা এখন এটার মধ্যে কেভিএল অ্যাপ্লাই করব। অ্যাপ্লাইং কেভিএল। কেভিএল অ্যাপ্লাই করলে আমার কেভিএল এর সূত্র যেটা বলছে বন্ধ লুপ, আমি এখন দেখব
যে আমার এখানে লুপ যেটা আছে, আমি এখন একটা লুপ ঘোরাইলাম, ধরো যে এইদিকে লুপ ঘোরাইলাম, আমি লুপের নাম দিলাম আই। দেখো আমার কি বলছিল যে কেভিএল বলে যে বন্ধ লুপের মধ্যে যে ভোল্টেজটা তোমার বন্ধ লুপের মধ্যে যে ভোল্টেজ থাকবে এটার সমষ্টি হবে ইকুয়াল টু জিরো। তাহলে আমি আমার সূত্র অনুযায়ী প্রথমে এখানে জিরো দিয়ে দিই, দিলাম। এখন আমি প্রথমে দেখি যে আমার কাকে পাচ্ছে লুপে, এই পাশে যে লুপে আমার প্রথমে পাচ্ছে 20, কি পাচ্ছে -20। প্রথমে যেহেতু আমার মাইনাস সাইন, দেখো ওই মাইনাস সাইনকেই ফার্স্টে পাইছে হচ্ছে আমাদের লুপে। যখন আমি লুপটা ঘুরাইছি দেখো আমার লুপটা মাইনাস সাইন দিয়ে গেছে, প্রথমে মাইনাস সাইনকে পাইছে, এই দিক থেকে যেহেতু ঘুরতেছে মাইনাস পাইছে, যেহেতু -20। এরপর আমি যে পাইছি হচ্ছে প্লাস, ঠিক আছে, প্লাস পেয়েছি। এখন আমার কাছে কি এই প্লাসটা যেহেতু পাইছে, প্লাস কি পেয়েছে V1, প্লাস V1, দেন -V2, ঠিক আছে, ইকুয়াল টু জিরো। তাহলে আমি -20 V1 এর V2 এর ভ্যালু কত পাইছি, V2 এর ভ্যালু পাইছি, সরি V1 এর ভ্যালু পাইছি আমি 2, অ্যান্ড দেখো আমরা এখানে লুপটা চালাইলাম, এই যে বন্ধ লুপ, এই লুপের মধ্যে প্রথমে আমরা কি পাইছি, এই লুপটার নাম আমি দিলাম আই, ঠিক আছে। তো প্রথমে আমি কি পাইছি 20 কে কি সাইন ফার্স্টে পাইছি মাইনাস সাইন, তাই -20। দেন আমি পাইছি কি প্লাস ভি। একটা কথা সবসময় মাথায় রাখবা, আমার যে সোর্স থাকবে কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স, এর সাথে আমার আই অ্যাড করার দরকার নেই। বাট যখন আমার রেজিস্টর বা ইন তোমার মনে করো যে ক্যাপাসিটর, ইন্ডাক্টর এগুলো আসবে, এগুলোর সাথে আই যুক্ত করতে হবে। যেহেতু আমার এটা একটা রেজিস্টর তাই আমি এর সাথে আই অ্যাড করব। যেহেতু আই লুপের মধ্যে আছে সেহেতু VI প্লাস ভি V1I, দেন সরি এখানে মাইনাস পেয়েছে প্রথমে। দেখো তোমার লুপটা যখন ঘুরছে, লুপ ঘুরে প্রথমে এর কাছে প্লাস পেয়েছে, এর কাছে সে ফার্স্টে মাইনাস পেয়েছে, -2VI = 0। আমি যদি এখন ভ্যালু দিয়ে দিই, ভি এর ভ্যালুগুলো দিয়ে দিই, কত আসে 2I প্লাস, সরি মাইনাস হবে, -3I = 0। আমি 20 কে হিসেবে পাস করতে পারি, এটা তাহলে কত হচ্ছে I = 20। ওকে, আমার আই এর ভ্যালু কত আসছে, আহ দাঁড়াও, ও সরি, আমার এখানে ভি এর ভ্যালু কত ছিল -3, তাহলে আমার এখানে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস। তাহলে 5I = 20, তাহলে I = কত হচ্ছে আমার 4 এম্পিয়ার। আমার কিসের মান চাইছে V1 and V2। তাহলে আমি এখন নর্মালি কি জানি যে আমাদের এর ভ্যালু হচ্ছে আই, যেহেতু আমার আই লুপের মধ্যে আছে সেহেতু এটা অবশ্যই আই হবে। দেন আমি যদি আই এর ভ্যালুগুলো ইনপুট করে দিই, তাহলে 1 = 2 × 4, V2 = -3 × 4, কত আসে তাহলে আমার 8, 8 ভোল্ট -12 ভোল্ট। তাহলে এই লেকচারে আমরা কেভিএল নিয়েই মূলত আলোচনা করছি। নেক্সট ক্লাসে আমরা কেসিএল নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। যেহেতু আমি নতুন শুরু করছি, কোনো সাজেশন থাকলে দিবেন, অবশ্যই বেটার করার আরও ট্রাই করব। ধন্যবাদ।